এবার আল কোরআনের আলো জ্বলবে বাংলাদেশের আইন আদালত ইনশাআল্লাহ। এবার বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদে আল কোরআনের আলো জ্বলবে, সব সিটি কর্পোরেশনে আল কোরআনের আলো জ্বলবে, বাংলাদেশের অর্থনীতিতে আল কোরআনের আলো জ্বলবে, বাংলাদেশের সমাজের সর্বত্র আল কোরআনের আলো জ্বলবে, বাংলাদেশের সব জায়গায় আমরা কোরআনের আলো জ্বালিয়ে ছাড়ব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। তাহলে সব জায়গায় আমাদের ইসলামের কোরআনের আলো জ্বালানোর প্রয়োজন আছে না নাই? সে আলো জ্বালানোর জন্য আমরা প্রস্তুত আছি না নাই? এখন আসতে পারে কোরআনের আলো জ্বলবে, তবে দায়িত্ব সব আপনাদের না। সে আলো জ্বালানোর জন্য আমরা প্রস্তুত আছি না নাই? সে আলো জ্বালানোর জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওই বিষয়ে আলোচনা চলে গেলে আরেক দিকে চলে যাবে সিয়াসত সম্পর্কে। তা আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে বলেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সব সাহাবী ন্যায়পরায়ণ। বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সব সাহাবী, কোন সাহাবীর সমালোচনা করা যায় আর আসতে বলেন। যারা সাহাবার সমালোচনা করবে হয় শিয়া অথবা শিয়াদের দালাল, হয় শিয়া অথবা শিয়াদের। দেখেন ইমাম, দেখেন এটা আমার কথা না, আমি আপনাদেরকে আকীদাতুত তাহাবী খুলে দেখাবো। এখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বক্তব্য দেখালাম। সাহাবা কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? আমরা জানি আকীদার প্রসিদ্ধ ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। বেশি দিন আগের মানুষ না, আজ থেকে 1100 বছর আগে তিনি আকীদাতুত তাহাবী লিখেছেন। সে আকীদাতুত তাহাবীতে তিনি বলেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি। ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম, যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরাও তাদের ঘৃণা করি। ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের শান মান খাটো হয়, সাহাবায়ে কেরামের মর্যাদা কমে যায়, সাহাবায়ে কেরামের মানহানি হয়, এমন আলোচনা যারা করবে, এমন কিতাব যারা লিখবে, এমন গবেষণা যারা করবে, তাদেরকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সাহাবা ইকরামের ব্যাপারে আমাদের আকীদা কি? ইমাম তাহাবী বলেন সাহাবা ইকরামের ব্যাপারে আমাদের আকীদা হলো ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, আমরা শুধু সাহাবা ইকরামের কল্যাণের আলোচনা করব, কোন সাহাবীর সমালোচনা করব না। আর আসতে বলেন কোন সাহাবীর সমালোচনা করব না। সাহাবীদের সমালোচনা করা জায়েজ? যদি বলেন সাহাবীদের সমালোচনা করা জায়েজ? যারা সাহাবা ইকরামের সমালোচনা করবে তারা শিয়া। বলেন যারা সাহাবা ইকরামের সমালোচনা করবে তারা অথবা শিয়াদের দালাল, অথবা শিয়াদের। দেখেন আমাদের আপনাদের নারায়ণগঞ্জেও আছে, আছে না নাই? যখন মুহররম মাস আসবে, মুহররম মাস আসলে যারা আহলে বাইতের মুহাব্বতের নামে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য শহীদ হয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। হুসাইন ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই। ইয়াজিদের রাষ্ট্র ছিল, ক্ষমতা ছিল, সৈন্য ছিল। ইয়াজিদ চেয়েছিল রাষ্ট্র দিয়ে, সৈন্য দিয়ে অত্যাচার করে হুসাইনকে থামিয়ে দিবে, পারে নাই। আজকে যারা তাগুতের পা চাটেন, তাগুতের দালালি করেন, আবার মিষ্টিকে জিলাপিকে তারা মনে করেন আপনারা হুসাইনের অনুসারী, আপনাদের জন্য ভণ্ড দুনিয়াতে আর কেউ না। কথা ভালো করে বুঝবেন। এবার কারবালা আসলে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের নামে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, খুবই মনোযোগ কথা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাতিবুল ওয়াহী, ওহী লেখক। দেখেন রেজাউল করিম আবরার বিতর্কিত হওয়া মানে তার সব লেখা বিতর্কিত হওয়া, কোন দলের আমির বিতর্কিত হওয়া মানে দল বিতর্কিত হওয়া, কোন নেতা বিতর্কিত হওয়া মানে কর্মীরা বিতর্কিত হওয়া। খুব ভালো করে বুঝেন,
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতর্কিত করার উদ্দেশ্য কি? কারণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওহী লেখক। এবার যদি তাকে বিতর্কিত করতে পারি, তার কাজ এমনিতে বিতর্কিত হয়ে যাবে। সুতরাং যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করবে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল তুলবে, তারা হয় শিয়া অথবা শিয়াদের দালাল। তারা হয় শিয়া অথবা শিয়াদের। আমাদের আকীদা কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? আর আসতে বলেন, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? সাহাবায়ে কেরামের আদালতের সাক্ষী দিয়েছেন কে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের কেন? ওয়া'আদাল শুহাদা'i 'আলান নাস ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরপরে বলেন قال الامام الحافظ ابو عمر بن البر ابن عبد البر في فاتحه مقدمه كتابه الاستيعاب في معرفه الاصحاب লম্বা আলোচনা করেছেন। এরপরে তিনি এই পৃষ্ঠায় এসে শিরোনাম দিয়েছেন হুকমু মান ইয়াতানাক্কাসু সাহাবা। যারা সাহাবায়ে কেরামকে তানকিস করে, যারা সাহাবায়ে কেরামকে খাটো করে, যারা সাহাবীদের সমালোচনা করে, যারা উম্মার ভিতর সাহাবায়ে কেরামকে খারাপ ভাবে উপস্থাপন করে, তাদের ব্যাপারে কি মত হবে? সেখানে উম্মার সব সাহাবায়ে কেরামের মানুষ সমালোচনা করে না। একজন মাজলুম সাহাবী ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সীমিত কিছু সাহাবার তারা কি করে? সমালোচনা করে। তো যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, তাদের ব্যাপারে তিনি কি ঘটনাটা বলেছেন এটা দেখেন। ওয়াজাআ ফি তাহযীবিল কামাল লিল হাফিজুল মিজ্জি, ইমাম আবুল হাজ্জাজ মিজ্জি রাহিমাহুল্লাহ তাহযীবুল কামালে ফি তরজমাতিল ইমাম আবি আব্দুর রহমান আন-নাসাই সাহিবুস সুনান, সুনানুন নাসাই লেখক ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 303 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার একটা ঘটনা এনেছেন। কি ঘটনা? রাওয়া আবুল কাসিম ইবনে আসাকির বিইসনাদিহি আন আবিল হাসান আলী ইবনে মুহাম্মদ আল-কাবিসি قال سمعت ابا علي الحسن بن ابي بلال يقول سئل ابو عبد الرحمن النسائي عن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنه صاحب رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি গিয়ে ইমাম নাসাই রাহিমাহুল্লাহকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করেছে যে অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই কথা বলে, অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এইটা বলে, অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ওইটা বলে, এই ব্যাপারে আপনার মতামত কি? এটা জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে? যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যারা সমালোচনা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা খারাপ ভাবে উপস্থাপন করে, অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যারা খাটো করতে চায়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান ঘটাতে চায়, তাদের ব্যাপারে আপনার কি মত? উনি জবাব দিচ্ছেন। জবাব আমি না, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আজ থেকে 1150-1200 বছর আগে তিনি কি জবাব দিয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জের মুসলমান শুনেন। তিনি বলেন ইন্নামাল ইসলাম কাদারিন লাহু লাহা বাব। ইসলাম একটা এমন ঘর, একটা ঘরের যেমন একটা দরজা থাকে না, একটা ঘরের যেমন অনেকগুলো দরজা থাকে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন ইন্নামাল ইসলাম কাদারিন, ইসলাম এমন একটা ঘর, ইসলামের উপমা ঘরের মতো। লাহা বাব, ঘরের যেমন অনেকগুলো দরজা থাকে, ইসলামের যেমন অনেকগুলো দরজা আছে। শুনেন, ফাবাবুল ইসলামি আস-সাহাবা, ইসলামের দরজা হলেন সাহাবায়ে কেরাম। ইসলামের দরজা হলেন কারা? আরো আসতে বলেন, ইসলামের দরজা হলেন কারা? এরপর উনি বলেন ফামান আদা সাহাবা, কেউ যদি সাহাবায়ে কেরামকে কষ্ট দেয়, কেউ যদি সাহাবায়ে কেরামকে ভেঙে দিতে চায়, কেউ যদি সাহাবায়ে কেরামকে ধুমড়ে মুচড়ে দিতে চায়, কেউ যদি সাহাবায়ে কেরামকে সমালোচিত করতে চায়, উনি বলেন ইন্নামা আরাদাল ইসলাম, আসলে তার উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে সমালোচিত করা না, তার উদ্দেশ্য সাহাবায়ে কেরামকে খারাপভাবে উপস্থাপন করা না। ওই ব্যক্তি মূলত ইসলামের দুশমন, ওই ব্যক্তি মূলত ইসলামকে বিনষ্ট করতে চায়, ওই ব্যক্তি মূলত ইসলামকে মুছে দিতে চায়, ওই ব্যক্তি মূলত ইসলামের সবচেয়ে বড় শত্রু। এজন্য ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামের ঘরকে অরক্ষিত করার জন্য, ঘরের দরজা যেমন না থাকলে ডাকাত ঢুকে ঘর থেকে মাল সামানা নিয়ে যায়, ইসলামের দরজা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের দরজা ভেঙে দিয়ে ইসলামকে বিতর্কিত করার জন্য ওই শত্রুরা টার্গেট করে সাহাবায়ে কেরামকে বিতর্কিত করা। যারা সাহাবায়ে কেরামকে বিতর্কিত করতে চাইবে, এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন, এরা ইসলামের সবচেয়ে বড়। এর বলেন কামান নাকারাল বাব, মনোযোগ, কামান নাকারাল বাব ইন্নামা ইউরিদু দুখুলাদ দার। উদাহরণটা বুঝেন। আপনি এখানে কনফারেন্স শেষ করে বাসায় গিয়েছেন,
কলিং বেলও নাই, ভাবি দরজা লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে। এখন আপনি কি করলেন? দরজায় গিয়ে এভাবে খটখট করেন না কেন? যে ব্যক্তি দরজায় খটখট করে, কথা বুঝেন, যে ব্যক্তি দরজায় খটখট করে ইন্নামা ইউরিদু দুখুলাদ দার, ওই ব্যক্তির ইচ্ছে হয় ঘরে প্রবেশ করা। ঘরে প্রবেশ করবে বলেই সে ঘরের দরজায় খটখট করে, কারণ তার ইচ্ছে হলো ঘরে প্রবেশ করা। উনি বলেন فمن أراد معاوية فإنما أراد الصحابة। যদি কাউকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে দেখেন, আপনি হয়তো মনে করবেন সে তো একজন সাহাবীর সমালোচনা করছে, দরকার কি একজন সাহাবীর সমালোচনা করলেই কি আর না করলেই কি? না, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন ফামান আরাদা মুআবিয়া, কোন নরাধমকে যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে দেখো, কোন নরাধমকে যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে খারাপ কোন বক্তব্য করতে দেখো, বুঝবেন তার টার্গেট আসলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু না, ওয়া ইন্নামা আরাদা জামিআ সাহাবা। ওই ব্যক্তি সকল সাহাবীকে সমালোচিত করতে চায়, ওই ব্যক্তি সকল সাহাবীকে উম্মাহর কাছে খারাপ ভাবে উপস্থাপন করতে চায়। প্রশ্ন হলো সব সাহাবীকে সমালোচিত করবে কেমনে? হুট করে তো আর সব সাহাবীকে গালি দিতে পারে না, হুট করে তো আর সব সাহাবীকে খারাপ ভাবে উপস্থাপন করতে পারে না, হুট করে তো আর কোন সাহাবীর ব্যাপারে কোন বক্তব্য দিতে পারে না। তাহলে প্রশ্ন হলো ওই সাহাবায়ে কেরামকে খারাপ ভাবে উপস্থাপন করবে কেমনে? সাহাবা সমালোচনা জায়েজ করবে কেমনে? সাহাবা সমালোচনাকে বৈধ করবে কেমনে? ওই সাহাবা সমালোচনাকে বৈধ করার জন্য তারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে। সুতরাং যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করবে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে আঙ্গুল তুলবে, তারা সাহাবীদের শত্রু, তারা হাদিসের শত্রু, তারা কোরআনের শত্রু, তারা রাসূলের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা ইসলামের। সুতরাং আমরা বলি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহান সাহাবী, একজন মহান, আর আসতে বলেন একজন মহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমার মুআবিয়াকে আপনি পথ প্রদর্শক বানিয়ে দিন। আল্লাহ সুবহানাল্লাহ, বাড়ি থেকে জুড়ে বলুন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন, কাতিবুল ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বড় সাহাবী ছিলেন, তার আমলে ইসলামের প্রথম নৌযুদ্ধ সংগঠিত হয়েছিল, তিনি সাইপ্রাস দ্বীপ বিজয় করেছিলেন। তার খিলাফত আমলে প্রথম কনস্টান্টিনোপল অভিযান পরিচালনা করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতেরা একদিন কনস্টান্টিনোপল বিজয় করবে, ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যে সেনাপতির নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাবাহিনী কতই না উত্তম। যে আমিরের নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সে আমির কতই না উত্তম। মুসলমানরা প্রথম কনস্টান্টিনোপল অভিযান পরিচালনা করেছিল, সে বাহিনীতে ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হালের কনস্টান্টিনোপলে আপনি যান, এখনকার ইস্তাম্বুলে আপনি যান, এখনকার কুস্তান্তনিয়ায় আপনি যান, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেখানেও আছে। এরকম একজন মহান উম্মার ইমাম, দেখেন তাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকে ফকিহ, তার ফকাহাতের প্রশংসা করেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে বায়আত গ্রহণ করেছিলেন সকল বড় বড় সাহাবায়ে কেরাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরপরে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যখানে সুলহ হয়ে গিয়েছিল, সন্ধি হয়ে গিয়েছিল। সন্ধি হওয়ার পর তারা পৃথিবীর আমিরুল মুমিনিন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে বড় বড় সকল সাহাবীরা বায়আত করেছিলেন এবং যে সাহাবীর হাতে বড় বড় অসংখ্য সাহাবারা বায়আত করেছেন, সেই সাহাবায়ে কেরাম সেই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে ইশকে রাসূলের নাম দিয়ে, খিলাফত মুলকিয়াতের গবেষণার নাম দিয়ে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে আঙ্গুল তুলবে, তারা সাহাবীর দুশমন, তারা নবীর দুশমন, তারা ইসলামের দুশমন, তারা কোরআনের দুশমন, তারা রাসূলের দুশমন।
এজন্য কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ, কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা আমাদের দেশে বেশি হয়। কেন বেশি হয়? সেই সমালোচনা দেখানোর আগে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? দেখেন আমাদের দেশে এক ভণ্ড আছে আটরশি, আছে না নাই? এটা কি পরিমাণ খারাপ এরা। আরবের যুগের কাফেরেরা করত মূর্তি পূজা, করতো না? আপনারা মনে জীবনে শুনেন না এগুলো। আরবের যুগের কাফেরেরা করত পাথরের পূজা, আরবের যুগের কাফেরেরা করত মূর্তি পূজা, করতো কি করতো না? এদের এখানে ভিডিও দেখবেন, তাদের পীর যে খাটে ঘুমাইতো, তাদের পীর যে চেয়ারে বসতো, তো তারা ওই পীরের যে তাদের পীর সাহেব মরহুমদের পীর সাহেব হাসমাতুল্লাহ ছিলেন, যাকে তারা খাজা বাবা বলে, উনি যেই চেয়ারে ঘুমাইতেন, ভিডিওতে দেখলাম তার মুরিদেরা ওই চেয়ারে গিয়ে সিজদা দিচ্ছে, ওই খাটে গিয়ে সিজদা দিচ্ছে। বলেন আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের পীর পাথর পূজা, মূর্তি পূজা, তারকা পূজা, সূর্য পূজা আর এদের খাট পূজার মধ্যে কোনো পার্থক্য আছে? এই পীরের বক্তব্য শুনলাম, কি বলছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সে মুসলমানই মনে করে না। তাদের ফয়সালা আছে না, ফয়সালা ক্লিন শেভ, টাকনুর নিচে জামা পরে আছে না? সে কি বলছে? সে বলছে যে আচ্ছা যাই হোক, সে বলছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমি মুসলমানই মনে করি না। তারপরে আরো ভয়ঙ্কর কথা বলছে, আবার বলে যে যারা আমিরে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদেরকেও আমি মুসলমান মনে করি না। অথচ আপনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে আপনি জানেন? আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান, আপনি আল সাহাবা খুলেন। আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান, উসতুল গাবা খুলেন। আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান, আল ইস্তিআব খুলেন। আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান, আল বিদায়া ওয়ান নিহায়া খুলেন। আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান, ইমাম ইবনে কাসির, এই যে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর যে কিতাবটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহর যে কিতাবটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, ওই কিতাবের নাম হলো সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের নাম হলো সিয়ারু আলামিন নুবালা। বেশ প্রসিদ্ধ একটা কিতাব, আসমা ও রিজালের উপর প্রসিদ্ধ একটা কিতাব। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ 748 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে 700 বছর আগে তিনি এই কিতাব লিখে গিয়েছেন। এই কিতাবের নাম হলো সিয়ারু আলামিন নুবালা। এই কিতাবের 4 নম্বর খণ্ডের, এই কিতাবের 4 নম্বর খণ্ডের 247 নম্বর 257 নম্বর পৃষ্ঠা, 257 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর খণ্ডের 297 নম্বর পৃষ্ঠা, জীবনী নম্বর 247, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। এখানে লম্বা মানে তার জীবনে উল্লেখ করেছেন। দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন কারা? তিনি বলেন রাওয়া আনহু ইবনে আব্বাস। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস ওয়া সাঈদ ইবনে মুসাইয়িব ওয়া আবু সালেহ ওয়া আবু ইদ্রিস আল খাওলানি ওয়া আবু সালামা ইবনে আব্দুর রহমান ওয়া উরওয়া ইবনে জুবায়ের ওয়া সাঈদ ইবনে মাকবুরি ওয়া খালিদ ইবনে মাদান ওয়া হাম্মাম ইবনে মুনাব্বি ওয়া আব্দুল্লাহ ইবনে আমির আল মুকরি ওয়াল কাসিম আবু আব্দুর রহমান ওয়া উমাইর ইবনে হানি ওয়া উবাদা ইবনে ওয়াসালিম ইবনে আব্দুল্লাহ ওয়া মুহাম্মদ ইবনে সিরিন ওয়া ওয়ালিদ আমর ইবনে শুআইব। আরো অনেক অসংখ্য সাহাবীরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন, তাবেঈরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন। যে সাহাবী থেকে সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, যে সাহাবীর বর্ণনা খুদ বুখারী শরীফে আছে, ওই সাহাবীর ঈমান নিয়ে যে ভণ্ডরা প্রশ্ন তুলবে, পুরা বুঝবেন এগুলা সব জাহান্নামের কীট। বুঝবেন এগুলো আপাদমস্তক শয়তান, বুঝবেন এগুলো আপাদমস্তক ইবলিস। না আরো আসতে বলেন, আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সেই সাহাবীর ঈমান নিয়ে যারা প্রশ্ন তুলবে, বুঝবেন এগুলো আপাদমস্তক শয়তান। এরপর দেখেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত যে হাদিস রয়েছে, সেই হাদিস তিনি তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? যে আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাব। দেখেন আন মুআবিয়া ইবনে সালিহিন আন ইউনুস ইবনে সাইফিন আনিল হারিস ইবনে জিয়াদ, এই লম্বা হাদিস তিনি এনেছেন। আনিল ইরবাসি আন্নাহু সামিআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ ইলা আস-সুহুর। হাদিসের শেষের অংশ এনেছে সুম্মা সামি'তু ইয়াকুল আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাব ওয়াল হিসাব ওয়া কিহিল আযাব। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু মহব্বত করতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটুকু ভালোবাসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করে যাচ্ছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাব, আয় আল্লাহ আপনি আমার প্রিয় মুআবিয়াকে কিতাব এবং হিসাব শিক্ষা দিন। আর ওয়াকিল আযাব, আল্লাহ আপনি আমার মুআবিয়াকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। দেখেন এটা গেল ওই হাদিস। শেষ আরেকটা হাদিস আসছে, মারওয়ান ইবনে মুহাম্মদ হাদাসানা সাঈদ ইবনে আব্দুল আজিজ قال حدثني ربيعة بن يزيد سمعت عبد الرحمن بن ابي عمير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لمعاوية رضي الله تعالى عنه, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। আল্লাহ ও আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে যাচ্ছেন, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আপনি আমার মুআবিয়াকে পথ প্রদর্শনকারী বানিয়ে দিন। আল্লাহ আপনি আমার মুআবিয়াকে কি বানিয়ে দিন? পথ প্রদর্শনকারী বানিয়ে দিন। তাহলে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্যুটা খুবই স্পর্শকাতর। দেখেন ইতিহাস একটা শাস্ত্র আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আমি আপনাদের কাছে বর্ণনা করছি। যারা শিক্ষিত সমাজ আছেন, যারা সচেতন আলেম আছেন, সচেতন সাধারণ মানুষ আছেন, অনেক মানুষ মূলনীতিটা ভালো করে বুঝেন। আপনি দেখবেন আমাদের দেশের যে পাঠ্যপুস্তকগুলো আছে, দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের দেশের মানুষের খারাপ দৃষ্টান্ত কেন তৈরি হয়েছে। আমাদের দেশের এক খান্নাস ছিল, এক শয়তান ছিল, এর নাম মীর মুশাররফ হোসেন। সে একটা উপন্যাস লিখেছে বিষাদ সিন্ধু, লিখছেনি? সে একটা উপন্যাস লিখেছে বিষাদ সিন্ধু। সাধু ভাষায় বাংলাদেশের জনপ্রিয় যে কয়েকটা উপন্যাস আছে, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের আছে পদ্মা নদীর মাঝি, এটা একটা জনপ্রিয় উপন্যাস। তারপর আছে আপনার মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, তারপরে আপনার মনে করেন আরো অনেকগুলা, ছোটবেলায় তো এগুলা পড়েছি। তারপর আপনার মনে করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আছে পথের পাঁচালী, তারপর হলো ছোটদের জন্য দৃষ্টিপাত, এগুলা হলো সাধু ভাষায় আনোয়ারা। এই একজন আছে একটা কিতাব লিখেছে আনোয়ারা, এটাও খুব জনপ্রিয় উপন্যাস। আবার আরেকটা আমরা যেটা পড়েছিলাম আলোর পরশ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, এম এ হাশেম। ছোটবেলায় এই উপন্যাসটা আমাকে খুব টাচ করেছিল, একবার না দুইবার, আমি 3-4 বার এটা পড়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। মানে এটা কাল্পনিক চরিত্র, এম এ হাশেম আলী না কি নামে এই উপন্যাসটা লিখেছেন, এটার নাম হলো আলোর পরশ। সেখানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে মক্কার বেদুইনদের জীবন কেমন ছিল সেটা তিনি খুব চমৎকার ভাষায় ফুটিয়ে তুলেছেন। তারপর ইসলামের শুরুর যুগ, ইসলাম গ্রহণ করার কারণে কি কি কষ্ট, ইথিওপিয়ার হযরত মানে আবিসিনিয়া হিজরত, এই কাল্পনিক একটা চরিত্র তিনি বর্ণনা করেছেন। তো এইরকম একটা উপন্যাস হলো সাধু ভাষায় জনপ্রিয় উপন্যাস মীর মুশাররফ হোসেন। সেখানে সে কারবালার ইতিহাস তুলে ধরেছে, সব বানোয়াট, সব নিজে বানিয়ে। এখানে সে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব খারাপ ভাবে উপস্থাপন করেছে। যেখানে আপনি যদি মূলনীতি না জানেন, খারাপ ভাবে পড়ে ওই যে একটা চিন্তা মাথায় বসে। এই কারণে আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান জানে না, কোরআন হাদিস ভালো করে শুনে না, বুঝেও না, মূলনীতি জানেও না, সাহাবা একরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এইটাও বুঝে না। বাস ওই খান্নাসের মীর মুশাররফ হোসেনের কি করেছে, বিষাদ সিন্ধু পড়েছে, ওটা পড়েই সাহাবা একরামকে কি করে যাচাই বাছাই করা শুরু করে, অথবা বিক্ষিপ্তভাবে ইতিহাস পড়েছে। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া থেকে একটা riwayat নিয়ে ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তারিখুল ইসলাম ওয়া ফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওখান থেকে একটা রিসালা নিয়ে যার মতো করে যেভাবে ইচ্ছা ওইভাবে সাহাবা একরামকে বিতর্কিত করে ফেলে। দেখেন সাহাবা একরামের ইতিহাস পড়ার, ইতিহাস অধ্যয়নের একটা মূলনীতি আছে না নাই? আর আসতে বলেন, ইতিহাস অধ্যয়নের মূলনীতি আছে না নাই? আমার মুরব্বী আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ শুধু আমার মুরব্বী না, আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদে আমরা যারা আছি আমাদের সকলের মুরব্বী হযরত চলে আসছেন। আমি কি 2 মিনিট বলবো একটু? যাক, আমার শায়েখ আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, সুতরাং আমি শায়েখের অনুমতি নিয়ে দুইটা কথা বলবো। যে এই বিক্ষিপ্ত ভাবে দুই একটা ইতিহাস যারা, যেমন আমি আর আলোচনা করব না, আমাদের উপমহাদেশের একজন বরেণ্য লেখক ছিলেন, তিনি ভালো, তার লেখা অনেক আছে, আমরা তার ভালো লেখাগুলোর প্রশংসা করি। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক। তার সাথে আমাদের মৌলিক যে কয়েকটা পয়েন্ট ইখতিলাফ ছিল, তার ভিতর একটা ছিল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ব্যাপারে। এই যে মওদুদী রাহিমাহুল্লাহর যে বই আমার হাতে, খিলাফত ওয়া মুলকিয়াত, এই বইয়ে তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন কিছু অভিযোগ করেছেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এমন কিছু বক্তব্য দিয়েছেন। এক নম্বর যে বক্তব্যগুলো সঠিক নয়, দুই নম্বর মওদুদী রাহিমাহুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছেন ওই বক্তব্যের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মিল নাই। আমি সব বক্তব্য দেখাবো না, শুধু একটা বক্তব্য পড়িয়ে আমি শেষ করব। আমার হাতে যে কিতাব রয়েছে খিলাফত ওয়া মুলকিয়াত, মওদুদী রাহিমাহুল্লাহ লেখা মূল উর্দু কিতাব। দেখেন এই কিতাবের 174 নম্বর পৃষ্ঠায় মওদুদী তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা অভিযোগ করেছেন। এক और नहायत मकरू बिदअत हजरत मुआविया रज़ियल्लाहु ताआला के अहद में शुरू हुई कि वो खुद और उनके हुक्म से उनके तमाम गवर्नर खुतबों में बरसर मिंबर हजरत अली रज़ियल्लाहु ताआला अन्हु पर सब शतम की बुजार करते थे, हत्ता के मस्जिद नबवी में मिंबर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर आईना रौज़ा नबवी के सामने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के महबूब तरीन अजीज को गालियां दी जाती थी। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছেন? যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে একটা নিকৃষ্ট বেদাত শুরু হয়েছিল। কে ও খুদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে और उनके हुक्म से मुआविया রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে उनके तमाम गवर्नर তাদের সকল গভর্নররা खुतबों में जुमार खुतबाय बरसर मिंबरे बसे हजरत आली रदियल्लाहु ताआला पर सब शतम की बुजार करते थे। हजरत आली रदियल्लाहु ताआलाর বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিতেন। এই যে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা অভিযোগ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করতেন, আবার তার নির্দেশে সকল জুমার মিম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে গভর্নররা গালিগালাজের বন্যা বইয়ে দিত। আমরা বলি এই তথ্যগুলো সঠিক নয়। সাহাবার ব্যাপারে নিজে অভিযোগ করেছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তিনি যে অভিযোগ করেছেন সে অভিযোগটা সঠিক না। সুতরাং কোন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু গালি দিয়েছেন এটা প্রমাণিত না ইতিহাসের আলোকে। এটা শুধু আমার কথা না, সৌদি আরবের বড় বড় আলেমরা রয়েছেন, যেমন বর্তমান পৃথিবীর একজন সালাফি আলেম আছেন ডক্টর আলী আস-সাল্লাবি, তিনি কিতাব লিখেছেন মুআবিয়াতা শাখসিয়াতুহু ওয়া আসলুহু, আমার কাছে আছে, এখন আমি আর পড়ে দেখাবো না। সেখানে তিনি ওই অভিযোগ খণ্ডন করেছেন যে না, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গালিগালাজ করেননি, তার নির্দেশে গালিগালাজের বন্যাও বইয়ে দেওয়া হয়নি। সুতরাং এগুলো হলো অমূলক কথা। দেখেন ইতিহাস পড়ার একটা মূলনীতি আছে। আপনি বিক্ষিপ্তভাবে এক দুই ইতিহাসের কিতাবে সাহাবাদের ব্যাপারে কোনো বর্ণনা পেয়ে গেলে মুস্তাশরিকিনরা, প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা এই কাজটাই করেছে যে সাহাবীদের ব্যাপারে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ইতিহাস গ্রন্থে যে দু চারটা কথা লেখা আছে ওগুলা এনে জমা করে সাহাবা একরামের ব্যাপারে খারাপ ভাবে সাহাবা একরামকে মানুষের কাছে উপস্থাপন করতে চায়। দেখেন হাদিসের ক্ষেত্রে যেমন জরাহ তাদিল আছে, ঠিক তেমনি ভাবে ইতিহাসের ক্ষেত্রেও তেমন জরাহ তাদিল আছে। শুধু এটা দেখাই আমি শেষ করছি। ইমাম তাজউদ্দিন আসুবকি রাহিমাহুল্লাহ একটা রিসালা লিখেছেন, ওই রিসালার নাম হলো কাঈদাতুন ফিল মুআররিখিন। ওই রিসালার নাম হলো কাঈদাতুন ফিল মুআররিখিন। পুরোটা পড়া যাবে না, এই যে আরবাউ রাসাইল আমার কাছে রয়েছে 66 নম্বর পৃষ্ঠায়, কাঈদাতুন ফিল মুআররিখিন। ইতিহাস পড়তে হলে ইতিহাস পড়ার কিছু মূলনীতি আছে, সেটা শুধু এখানে না, আমাদের মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, আমাদের শাইখ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ, যার সোহবতে গিয়ে মুফতি মিজান হয়েছেন, যার সোহবতে গিয়ে ফকিহ হয়েছেন, যার সোহবতে গিয়ে আল্লাহ তাকে ফিকহের এই আলা মাকাম দান করেছেন, তিনি আমাদের দাদা উস্তাদ শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আমি হযরতকে একদিন বলেছিলাম, হযরত আপনি আমাদের শাইখ, আমার জীবনের একটা বড় স্বপ্ন হলো একদিন খুব কাছ থেকে শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ সোহবতে যাব, আপনি আমাকে এই ব্যবস্থাটা করে দেন। হুজুর আমাকে বলেছিলেন তোমার যেহেতু এত আগ্রহ, ঠিক আছে হুজুর যখন উমরায় যাবেন আমি তোমাকে জানাবো, হযরতের সাথে যোগাযোগ করিয়ে তুমি উমরায় চলে যাইবা, হযরতের সাথে দেখা করে আসবা। আমি অপেক্ষায় আছি, আমার শাইখের সাথে একদিন যাব, গিয়ে ইনশাআল্লাহ শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহকে কাছ থেকে প্রাণ ভরে দেখবো ইনশাআল্লাহ। আমি দূর থেকে একদিন দেখেছি। আচ্ছা যাক, আমাদের শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার পিতা ছিলেন মুফতি আজম আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহর দাদা উস্তাদ, আমাদের পরদাদা উস্তাদ মুফতি আজম মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তিনি ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। দেখেন এর ছাত্র ছিলেন আমাদের আকাবিরে দেওবন্দকে আল্লাহ এমন একটা মালাকা দিয়েছিলেন, যেই দিক থেকে যেই বাতিল এসেছিল, যেই দিক থেকে যেই বাতিল আক্রমণ করেছিল, আমাদের আকাবিররা সব দিক সব দরজা বন্ধ করে দিয়েছে। দেখেন একটা শানদার কিতাব মাকামে সাহাবা,
মাকামে সাহাবা, এটার বাংলাও আছে, আদি হুজুর বাংলা করেছেন, আমার কাছে উর্দুটা আছে, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব সাহাবা একরামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 1400 বছরে যত ইমামগণ মৌলিক যে আকীদাগুলো বর্ণনা করেছেন সেগুলোর পুরো মুলাখাস তিনি এই কিতাবে নিয়ে এসেছেন। সেখানেও তিনি ইতিহাস কেমনে পড়তে হবে এটার মূলনীতি আলোচনা করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুসাজারাতে সাহাবা, এটাতে কাফেররা সুযোগ নেই, এটাতে শিয়ারা সুযোগ নেই, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আমার ছাত্র ভাইরা যারা আছেন এই কিতাবটা হয় আরবিটা না হয় বাংলাটা সংগ্রহ করে পড়বেন। যে কথাগুলো বললাম সাহাবা একরামের সম্মান, আদালতে সাহাবা, তারপর হলো তানকিস সাহাবা আর মেয়ার সাহাবা নিয়ে আজকে আর বলতে পারলাম না, সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম প্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে আল্লাহ আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।